বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা গত রোববার থেকে খুব ক্রিটিক্যাল পর্যায়ে পৌঁছেছে। ১ ডিসেম্বর দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে তিনি বলেন, খালেদা জিয়া জীবন সংগ্রাম করে চলেছেন এবং এখনো এমন অবস্থায় পৌঁছাননি যে তার চিকিৎসা পরিস্থিতি নিয়ে স্বস্তির কথা বলা যায়। তিনি জানান, খালেদা জিয়া বর্তমানে ভেন্টিলেশন বা লাইফ সাপোর্টে আছেন। সিসিইউ থেকে আইসিইউ, তারপর ভেন্টিলেশন, এই ধাপে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। আহমেদ আজম খান বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীনের চিকিৎসকেরা দেশীয় বোর্ডের সঙ্গে সমন্বয় করে চিকিৎসা দিচ্ছেন। সব মিলিয়ে বিশেষজ্ঞরা ক্লান্তিহীনভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ১ সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি খালেদা জিয়ার লিভারজনিত সংকট, কিডনির কর্মক্ষমতা কমে যাওয়া, শ্বাসকষ্ট ও ফুসফুসে সংক্রমণ সহ একাধিক জটিলতা দেখা দিয়েছে। গত ২৩ নভেম্বর গভীর রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগেই জানিয়েছেন, তার শারীরিক অবস্থা এতটাই দুর্বল যে বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি নেই। দলীয় নেতারা বলছেন, এখন সারা জাতির প্রার্থনাই একমাত্র ভরসা। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।